কেশিয়াড়ির শালডাঙ্গা এলাকার একটি মিশন আশ্রম থেকে 4 খুদে ক্যাম্পাস থেকে বেরিয়ে বাইরে চলে আসায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রবিবার বিকেলে তারা মিশনের কাউকে না জানিয়ে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করে এবং হাতিগিড়িয়া পর্যন্ত পৌঁছে যায়। খুদেদের বক্তব্য, আশ্রমের দিদিরা তাদের ওপর খারাপ আচরণ করেন। এছাড়া ওই স্কুলে পড়তে তাদের ভালো লাগে না, বাড়ির মানুষদের সাথে থাকতে ইচ্ছে করে, তাই তারা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে একজনের অভিভাবক রাস্তায় ছেলেকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, সেখান থেকে ফের তাকে মিশনে ফিরিয়ে দেন। তবে বাকি 3 জন পুলিশ হেফাজতে ছিল। তবে মিশনের ফাদার জানান, আশ্রমে প্রায় শতাধিক শিশু রয়েছে, তাদের ভালোভাবেই দেখভাল ও পড়াশুনো করানো হয়। তবে যারা এই প্রথম ভর্তি হয়েছে তারাই এমন ঘটনা ঘটিয়েছে। রবিবার ছুটির দিন বিকেলে বাড়ির জন্য মন খারাপ হওয়ায় আশ্রম থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি কিভাবে হলো আমরা খোঁজ নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেব। উদ্ধারস্থলে একজন জানান, পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত করে আশ্রমে রেখে তাদের বদ্ধ জীবনে আটকে রেখে শৈশবের দিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা যায় না। এমন ঘটনা তাই বারবার ঘটবে। কেন এখানে কারা? আমাদের রুমের লিডার। কি নাম তার? জানিস না? কোন ক্লাস? দিদি, বড় দিদি সে নাকি? বকান দিত? কি বলতো? ঘুমাবে নি, জোর করে ঘুম করাবে। আর তোরা সেখানে যে স্যারকে জানিয়েছিলি? ম্যামরাকে বলতে হবে তো ম্যামরা খেদাই দিবে রুমকে। সেজন্য আজকে বাড়ি পালিয়ে এসেছিলিস লুকিয়ে? তারপরে বাড়িতে ফোন করবো, স্যাররা ম্যামরা বলবেন ফোন করতে হবে না। তারপর বলবো ঘর যাবো, 3 সপ্তাহ পর ঘর যাবে। হ্যাঁ, ওরকম তারপরে বলে যে এমনিতে বলছি ওকে ঘর যাবে, সে বলে যাবো। তারপরে আমি বলছি চ হোস্টেলে ঘুরে যাবো। তারপরে বলছে চ এখানে থাকবো। তারপরে আমি বলছি চল থাকবো তাহলে, এরকম বলে তাহলে আসছি। মানে যে গার্ডম্যান থাকে ওখানে ওখানে জানিয়েছিস না লুকিয়ে চলে এসেছিস? লুকিয়ে আসছি। আচ্ছা, ওখানে কি ছিল যখন তোরা আসিস? একটাই তো গেট? একটাই গেট। হ্যাঁ, 2টা গেট, সে পাশের গেটটা লাগানো আছে। তাহলে কোন গেট দিয়ে এসেছিস? এই গেট থেকে আসছি। এই গেটের সামনে কি কেউ ছিল না? না, কেউ ছিল না। কোন ক্লাসে পড়িস? 7 এ। ক্লাস 7 এ। তোর কেন পড়াশোনার ইচ্ছা নেই কেন? বাপ চলে আসছিস কেন? ওই হোস্টেলটা ভালো না। কেন ভালো নয়? কেন ওখানে আমি থাকবো না। কেন ভালো নয়? কেন মারধর করে? না, মারধর করেনি। তাহলে বাড়ির কথা খুব মনে পড়ছিল বলে। আচ্ছা, না পড়াশোনা করবি না কেন? ওখানে থাকবি না কেন? আমি বাড়ির লোককে ছাড়া আমাকে থাকতে ভালো লাগে না। বাড়িতে জানিয়েছিলি যে এখানে থাকবো না বলে? বলেছিলি? কি বলছে? বলছে তুই যা, দিদি তো আছে, তো দিদির সাথে আমি থাকবো। তারপর এরকম বলে আমাকে দিচ্ছে। তো দিদিও এখানে থাকে? হ্যাঁ, তো দিদিও এখানে থাকে? ঘরে। আমি আচ্ছা। ভাবছি ভালো হোস্টেল, তারপর এরকম বলে আসছি। এখানে এখানে বসছিস কেন? হ্যাঁ, কারা বসিয়েছে এখানে? ওই কাকুটা। আচ্ছা, কজন এসছিস? চলে এসছিস ওখান থেকে? 4 জন। 4 জন চলে এসছিস। কেন কেন মারে? কেন জানিনি। এমনি এমনি? ঘেরবে বলে তাদের এইটা চারপাশে ঘেরবে, বালতি আগুন ধরে দিচ্ছে, এগুলো বেনাজুর গুলো আগুন ধরে দিচ্ছে। ওটা বালতি নিয়ে গেছিল, বালতির খোঁজ করছি আর বালতি পাওয়া যায়নি। দিয়ে মারধর করছে? মারধর করেনি। তাহলে দিয়ে জিজ্ঞাসা করেছে বালতি, কেউ কিছু বলতে চায়নি। মাদুর টাদুর ওরকমই হারা হয়ে যায়। কার বালতি? তোদের? আচ্ছা, বালতি মাদুর হারা হয়ে যায় মানে দিদিরা নিয়ে নেয়? দিদিরা তারপরে বলবেন কোথায় রাখছে। রাস্তা যাইতেছিল দেখছি। মানে কে, কার বাচ্চা এটা? যে কোথায় রেখেছিলেন? শালডাঙ্গা মিশনে। কতদিন ধরে? স্যার, যেটা শোনা যাচ্ছে যে এই স্কুল থেকে 4টে খুদে বাচ্চা
চলে যাচ্ছিল, এবারে সেখানে একজনের বাবা ধরে মোটামুটি রেখেছিল। ঘটনাটা কি ছিল? ঘটনাটা, বাচ্চাটা গত শুক্রবার অ্যাডমিশন পেয়েছে। একদম নতুন বাচ্চা তো, স্বভাবতই এ বাচ্চা মা বাবার জন্য একটা ইমোশনাল কিছু ফিল করেছে, যার ফলেই চলে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু যারা ধরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ইমিডিয়েট আমরা খবর পাই এবং প্রত্যেকের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। ওদের বাচ্চাটা আবার নিশ্চয়ই ফিরে আসছে। স্যার, তাদের বাচ্চারা একটা অভিযোগ করছে যে বড় দিদিরা এখানে যারা রয়েছে তারা মারধর করে এবং তাদের মাদুর নিয়ে নেয়, এই ধরনের বেশ কিছু অভিযোগ করছে। কতটা সত্যতা জানেন? এটা তো এই ধরনের যদি খবর থাকতো নিশ্চয়ই সুপার জানতে পারতো বা ওয়ার্ডেন জানতে পারতো। যেহেতু বাচ্চা যেহেতু চলে গেছে মানে যে কোনো একটা তাকে উত্তর দিতেই হবে, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা এটাকে বিষয়টাকে দেখবো, বাচ্চাদের সঙ্গে খবর নিয়ে দেখবো সত্যিকার ঘটনাটা ঘটছে কিনা। সুরক্ষিত, কারণ এই বাচ্চারা স্বভাবতই মানে বড় বাচ্চারাই হচ্ছে তাদের মা বা তত্ত্বাবধায়ক, তারাই তত্ত্বাবধান করে। কিন্তু এখন যেহেতু একটা কমপ্লেন বাচ্চা করছে, সেটাকে আমাদেরকে ফুটিয়ে দেখতে হবে ব্যাপারটা রিয়েল কিনা। যদিও বাউন্ডারি চারিপাশে নেট দেওয়া রয়েছে, কিন্তু কোনো বাচ্চা যদি মনে করে চলে যাবে, প্রাচীর থাকলেও চলে যাবে। কিন্তু এখন আমাদেরকে বাচ্চার সঙ্গে কাউন্সিল করতে হবে বিষয়টি। বাচ্চা বাইরে চলে গেলে তাদের যে ক্ষতির জায়গাগুলোকে বারবার মানে বোঝাতে হবে। যেহেতু এই রিসেন্ট এসছে, এটা একটা সময় নিয়ে তাদের সঙ্গে বসতে হবে, মানে কন্টিনিউ কাউন্সিল করার পরেই বাইরের যে একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে সে যখন তারা বুঝতে পারবে, তাহলে স্বভাবতই বাচ্চা আর যাবে না। কিন্তু সেই সুযোগটা পাওয়ার মতো আমাদের সময় হয়ে ওঠেনি, এবং সেই সুযোগটা পেলে নিশ্চয়ই আমরা বাচ্চার সঙ্গে কাউন্সিল। কিন্তু তারা বাচ্চারা একটু সুরক্ষিত রয়েছে এবং গ্রামের লোকেরা তারা তত্ত্বাবধান করে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।